ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং। আজকে আমি একটা তরকার রেসিপি শেয়ার করব। তরকা করার জন্য প্রথমে আমি কড়াটা বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আর অল্প একটুখানি ঘিয়ের ইউজ করেছি আমি। এটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো। দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচনো আদা, কুচনো রসুন আর কুচনো লঙ্কা অ্যাড করে দেবো। আমি এখানে 2 টিস্পুন মতন আদা কুচি নিয়েছি আর 2 টিস্পুন রসুন কুচি নিয়েছি, আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী। আগে আমি আদাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তার উপর দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। রসুনটা কিন্তু আমি খুব ভেজে একদম পোড়া পোড়া করে দেবো না, তাহলে স্বাদটা ডিফারেন্ট লাগে, খেতে অতটাও ভালো লাগে না। হালকা ভাজা করব আমি রসুনটা, হালকা গায়ে বাদামি রং ধরবে ততক্ষণ পর্যন্ত। দেখুন এখানে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি। আমার 300 মতন ডাল আছে, আর ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, যেটা আমি দেখানো হয়নি। ডালটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি ওর মধ্যে তরকা ডাল আর ছোলার ডাল দুটো ইউজ করেছি। 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশারে 3টে কি 4টে সিটি দিয়ে রেখেছি। এবারে দেখুন পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেবো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়। দিয়ে খুব ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। দেখুন এটা লাল লাল হয়ে গেছে। এবারে এর উপরে আমি 2টো টমেটো কুচি দিয়ে দেবো। 2টো ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, আমি ওটা উপর দিয়ে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব, এটাও অপশনাল, আমি কালারের জন্য ইউজ করেছি, আপনারা নাও করতে পারেন। দেখুন এটা আমার ভালো করে খুব ভাজা হয়ে গেছে। এবার এর উপরে আমি তরকার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। আমি ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো আমি ওর জন্য এখন আর কোনো নুনের ব্যবহার করব না। আমি একেবারে লাস্টে একটু চেক করে নেব। তরকা ডালটা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু 1.5 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জলটা অ্যাড করে দিচ্ছি। আমি এটা ডিম তরকা করব। ডিমটা আমি ভেজে রেখেছি, ওটা দেখানো হয়নি, ওটা আমি শেষেই ব্যবহার করব। দেখুন আমার এখানে জলটা দেওয়া হয়ে গেছে। আমি আরও একটু জল দেব, কারণ তরকা একটুখানি ফুটলেই ঘন হয়ে যায়। এবার আমি এটাকে ফুটতে দেবো। দেখুন তরকা কিন্তু আমার
ফুটে রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর দিয়ে তড়কা মশলা অ্যাড করব। আমি সানরাইজের তড়কা মশলা ব্যবহার করেছি এখানে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপরে আমি একটু কসুরি মেথি দেবো, ওটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে। দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে তৈরি হয়ে যাবে আমার ডিম তড়কা। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটুখানি রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।